চট্টগ্রামের খাতুনগঞ্জ বাজারে নিত্যপণ্যের দামে অস্থিরতা। অতিরিক্ত দামের কারণে বিপাকে পড়েছেন ক্রেতারা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, নিত্যপণ্যের যে দাম বাড়ছে সেটির কারণ কি, আর বিক্রেতারা কি বলছেন? চট্টগ্রামের খাতুনগঞ্জে পর্যাপ্ত মজুদ থাকলেও কিন্তু বিভিন্ন পণ্যের দাম বাড়তি দিকে, কারণ এখানকার ব্যবসায়ীরা যেমনটি বলছেন, পর্যাপ্ত সরবরাহ থাকলেও পরিবহন ঘাটতি এবং পরিবহন ঘাটতির কারণে এবং বিভিন্ন কৃত্রিম সংগঠনের কারণে এসব পণ্যের দাম এখানে ধীরে ধীরে বাড়ছে। কারণ রমজানে যেসব ভোগ্যপণ্য চট্টগ্রামে আসা দরকার সেগুলো কিন্তু আগে থেকে মজুদ ছিল। চিনি, ছোলা, পেঁয়াজ, রসুন, আদা থেকে শুরু করে যেগুলো রমজানে ভোগ্যপণ্য ব্যবহার হয় সবগুলো পর্যাপ্ত মজুদ থাকলেও সেগুলোর দাম কিন্তু ধীরে ধীরে বাড়ছে। কারণ নগরে যেসব পেঁয়াজ ৬০ থেকে ৮২ টাকা, ৭০ টাকা, সেগুলো কিন্তু গ্রামীণ পর্যায়ে ৮০ থেকে ৮৫ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পাশাপাশি ছোলা নগরে যেটি বিক্রি হচ্ছে আপনার ৭০ থেকে ৭৫ টাকা, আবার মানভেদে ৮০ টাকা, কিন্তু সেটি গ্রামীণ পর্যায়ে বিভিন্ন উপজেলা পর্যায়ে সেগুলো বিক্রি হচ্ছে মানভেদে ৯০ থেকে ৯৫ টাকা পর্যন্ত। সেই অন্যান্য পণ্যগুলো এক এক জায়গায় এক এক মূল্য বৃদ্ধি পাচ্ছে। গত কয়েকদিন ধরে দেখলাম জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিটি কর্পোরেশন খাতুনগঞ্জ বাজার নিয়মিত অভিযান পরিচালনা করলেও তারপরেও কোনো ধরনের এই পণ্যের যে দাম নিয়ন্ত্রণ সেটি সম্ভব হচ্ছে না। পাশাপাশি এখানে নিত্য পণ্যের পাশাপাশি কাঁচা বাজারে যে তরিতরকারি রয়েছে সেখানে শুধু আলু ছাড়া, আলু ২৫ থেকে ২৮ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে, কিন্তু আলু ছাড়া অন্যান্য যেসব পণ্য রয়েছে সবগুলোর দাম কিন্তু ঊর্ধ্বমুখী। এখানে বেগুন, শসা, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বরবটি থেকে শুরু করে সবগুলো পণ্যই কিন্তু ৯৫ থেকে ৮০ টাকা, এই ১০০ টাকার মধ্যেই, ১০০ টাকা ৫০-৬০ টাকার নিচে কোনো ধরনের এই যে কাঁচা তরকারি সেগুলো পাওয়া যাচ্ছে না। পাশাপাশি ব্যবসায়ীরা যেমনটি বলছেন, এরা যারা অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন বা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, এরা কিন্তু মাঠ পর্যায়ে অভিযান পরিচালনা না করে যেখানে পাইকারি আড়ত রয়েছে, যেখানে দেশের বিভিন্ন জায়গা থেকে যেসব খাদ্যপণ্য চট্টগ্রামে আসে সেই আড়ত জায়গাগুলোতে যদি অভিযান পরিচালনা করা হয়, সেখানে যদি তদারকি করা হয় তাহলে এসব পণ্যের দাম ধীরে ধীরে কমে আসবে। নয়তো যদি খুচরা বাজারে অভিযান পরিচালনা করলে কোনো ধরনের আসলে সুফল আসবে না। কিন্তু ক্রেতা সাধারণ বলছেন রমজানের কিন্তু যে ভোগ্যপণ্যের বাজারে অস্থিরতা সেটি কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে সেটি আসলে সরকারের যে উচ্চ পর্যায়ে রয়েছে তারাই দেখা দরকার। কারণ খাতুনগঞ্জ বাজারে খুদে অভিযান পরিচালনা করা হলেও কোনোভাবে ভোক্তা পর্যায়ে কিন্তু এসব পণ্যের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কারণ নগরের এক এক দাম হলেও গ্রামীণ পর্যায়ে এসব পণ্যের দাম কয়েক গুণ বৃদ্ধি পাচ্ছে। চট্টগ্রামের খাদ্যপণ্য নিয়ে আমার কাছে ছিল সর্বশেষ।